অনেকেই মনে করি সকল বিষয় সহজ, আবার অনেকেই মনে করি সকল বিষয় কঠিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। পৃথিবীতে কখনো কোনো কিছুই সহজ ছিল না বা কোনো কিছু খুব বেশি কঠিনও ছিল না। যে জিনিসটা আপনি পারেন ওই জিনিসটা আপনার কাছে সহজ, যে জিনিসটা আপনি পারেন না ওই জিনিসটা হয়তোবা আপনার কাছে একটু কঠিন মনে হয়। দেখেন, এখন আপনি যেকোনো কিছু স্টার্ট করেন না কেন, যেকোনো জায়গাতে যান, যেকোনো প্রফেশনে যান, প্রত্যেকটা প্রফেশনে, প্রত্যেকটা কর্মস্থলে আজকের দিনে যিনি একটা সিগনেচার করে উনার কাছে চেয়ারে বসে কাজটা করা খুব বেশি কঠিন মনে হয়। আবার দিনে দিনমজুর আ খেটে খেয়ে কাজ করে, অনেক কষ্ট করে একজন রিক্সা চালকও যদি বলি, তার কাছে ওই জিনিসটা অনেক বেশি হার্ড মনে হয়। কিন্তু আপনি যখন ওই রিক্সাতে বসে একটা জায়গা থেকে জাস্ট বসে আছেন, ওই রিক্শাওয়ালা মামা আপনাকে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে নেয়ার জন্য উনি খুব প্যাডেল গুলা দিয়ে অনেক কষ্ট করে আপনাকে নিয়ে যাচ্ছেন। কিন্তু আপনাকে আপনার বসে থাকাটা আপনার কাছে কষ্ট মনে হচ্ছে। কারণ আপনি ওই বসে থাকা হয়তোবা অভ্যস্ত না, অথবা একটা কমফোর্ট ফিল করতেছেন না। আ এখনকার সময়ে যদি আপনি স্কিল এর ক্ষেত্রে এসে যদি এই জায়গাগুলা কম্পেয়ার করেন, যে আমাদের ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা মেক্সিমাম সময় আমাদের কোয়েশ্চেন করে যে আ ফ্রিল্যান্সিং অনেক হার্ড। এই জায়গাগুলা কিভাবে শিখবো? এই জায়গাগুলো আসলে শিখার থেকে আদার্স অন্য কিছু একটা শিখেন। দেখেন, আজকের দিনে আপনি যদি কনস্ট্রাকশন এর যদিও যান, অথবা আপনার যেকোনো অকেশন, যেকোনো জায়গায় যেকোনো ম্যানেজমেন্ট শিখতে যান, প্রত্যেকটা ম্যানেজমেন্ট আপনাকে কম বেশি ন্যূনতম ১ থেকে ১.৫ বছর সময় দিয়ে বা আরো বেশি যদি লাগে, এক্সপেরিয়েন্স গেইন এর জন্য অনেক লম্বা একটা সময় আপনাকে দিতে হবে। আ এই সেক্টরটা সেম বিষয়। এই সেক্টরও আ বাকি সেক্টরের মতনই। আপনি এই সেক্টরে এসে লম্বা একটা সময় আপনাকে জার্নি দিতে হবে। এই জার্নিতে আপনাকে টিকে থাকতে হবে, স্রোতের বিপরীত দাঁড়াতে হবে। স্রোতের বিপরীতে গিয়ে আপনি যখন টিকে যাবেন, তাহলে আপনার ভালো কিছু আশা করা যায়। এখন আসেন, স্রোতের বিপরীতে কি যাবেন বা স্রোতের বিপরীতে আপনি কিভাবে যাবেন? স্রোতের বিপরীতে যাওয়ার স্টেপ গুলা কি? দেখেন, আ এই সেক্টরটাতে আমরা যতগুলো স্টুডেন্ট দেখি বা যারাই আসে, আমরা কিন্তু ১ মাস, ১.৫ মাস, ২ মাস আমাদের এর বাহিরে আর সহ্য হয় না। আমরা constancy, যেটা আমরা ধারাবাহিকতা, এটা মেইনটেইন করতে পারি না। ধারাবাহিকতা মেইনটেইন না করার ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের স্টে গুলা করতে পারি না। এই জিনিসটা কখনো করা যাবে না। আপনি ধৈর্য ধরে থাকেন। আপনার যদি সময় খুব বেশি কম থাকে, তাহলে আমি বলব আপনার ইনস্ট্যান্ট ইনকাম যদি কোন জায়গায় দরকার হয়, ইনস্ট্যান্ট ইনকাম যেটাতে হচ্ছে ওটাতে যান। তবে কোন কিছু ইনস্ট্যান্ট হয় না। আজকের দিনে আপনি হয়তোবা ইনস্ট্যান্ট কোন একটা ইনকাম করতেছেন, ঠিক আছে। তবে ইনস্ট্যান্ট ইনকামটা আপনার কোয়ালিটি যদি থাকে, ইনস্ট্যান্ট ইনকামটা আপনার যেটা করতেছেন ওটা থেকে আরো বেশি হাই হওয়ার কথা ছিল। আপনি যদি নিজেকে একটু করে আস্ক করেন, ফর এক্সাম্পল আজকের দিনে আপনি একটা রেস্টুরেন্ট ওয়েটার নিযুক্ত হলেন। এখন যুক্ত হওয়ার সাথে, সাথে আপনাকে যে সেলারি দিচ্ছে, আপনি যদি আপনার সিনিয়র কোনো ওয়েটারের দিকে তাকান, দেখবেন তার বেতন যদি জিজ্ঞেস করেন একটু বেশি। কারণ তার এক্সপেরিয়েন্স বেশি। সো এক্সপেরিয়েন্স বিহীন কোন জায়গায় আসলে টিকা সম্ভব না। হয়তোবা টিকতেছেন সাময়িক, তবে আপনাকে ডে বাই ডে আপগ্রেডেড হয়ে এক্সপেরিয়েন্স গেইন করার মধ্য দিয়ে যেখানে যান, যেই জায়গায় যান, যেই পজিশনে যান, যে প্রফেশনে যান, যেই অবস্থান থেকে নিজেকে তৈরি করতে চাচ্ছেন, প্রত্যেকটা অবস্থানে আপনাকে একটু সময় নিয়ে যেতে হবে। একটু সময় নিয়ে নিজেকে তৈরি করতে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।